একটা বণিক আর একটা ডাকাতের গল্প। এক সময় একজন বণিক তার পণ্য সামগ্রী বিক্রি করে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরে আসছিল। তার কাছে কয়েকটা থলে ভর্তি সোনা ও রূপোর মুদ্রাও ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় হঠাৎ তার আকাশের দিকে নজর পড়ল। সে দেখল আকাশটা ক্রমশ কালো মেঘে ঢেকে আসছে। দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি হবে। বণিকটির সেরকম ঠিক বৃষ্টি শুরু হয়ে গেল। বণিকটি আপাত মস্তক ভিজে একদম চাপুর চুপুর হয়ে গেছে। তাতে সে ভগবানকে তিরস্কার করে বলল, হে ভগবান, তুমি কি একেবারে অন্ধ? আমি কি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? এমন প্রবল বর্ষণ না দিয়ে এই গভীর জঙ্গল থেকে বেরোনোর রাস্তা তো বলে দিতে পারতে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ সে একটা লোককে ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখল। লোকটির কাঁধে ঝোলা আছে, বন্দুক আছে, কোমরে চওড়া চামড়ার বেল্টও আছে, তাতে পিস্তলও রাখা আছে। সঙ্গে সঙ্গে বণিক বুঝে নিল লোকটি একজন সাধারণ লোক নয়, সে ভয়ঙ্কর ডাকাত, আর সেই ডাকাতের কবলেই সেই বণিক এখন পড়েছে। এরপর বণিকটি ভীষণ ভয়ে পাথরের মূর্তির মতো সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। নাড়াচাড়ার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল। ডাকাতটি তাকে ওই অবস্থায় দেখে তার দিকে বন্দুকের নিশানা স্থির করল এবং এক মুহূর্ত দেরি না করে বন্দুকের ঘোড়াটা টিপে দিল। কিন্তু বন্দুক থেকে কোনো গুলি বেরোলো না বা কোনো শব্দও হলো না। বৃষ্টির জলে সমস্ত বারুদ ভিজে গেছিল। ডাকাতটি তো ভীষণ অবাক হয়ে গেল। যখন তার বন্দুকটি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল, সেই সুযোগে বণিক তার নাগালের মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য প্রচণ্ড গতিতে ছুটতে লাগলো। আর ছুটতে 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 শেষ পর্যন্ত সে পৌঁছলো একটা বাজারের এলাকায়। তখন সে সম্পূর্ণ বিপদমুক্ত, তার ভয়ও কেটে গেল। ভগবান যথাসময়ে তুমুল বর্ষণ ঘটিয়েছিল বলেই বন্দুকটি আবার তার প্রাণও ফিরে পেল, তার সোনা রূপোর মুদ্রা সমস্ত কিছু ফিরে পেল। তখন সে সেটা বুঝতে পেরে ভগবানকে কৃতজ্ঞতা জানালো।